ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো আমি দেখো এখন ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল উঠে পড়েছিলাম, সমস্ত কাজ করে চাটা খেয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো আজকে বানিয়েছি একদম সেদ্ধ ভাত। তো মুগের ডাল করেছি আর বেগুনটা ভেজে নিয়েছি, কুমড়ো সেদ্ধ আর ঢ্যাঁড়স সেদ্ধ করেছি। তো ঢ্যাঁড়সগুলো দেখো আমি গোটা গোটাই হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওর মুন্ডুগুলো কাটছিলাম না, কেননা ঢ্যাঁড়সে সে একটা হরহরে ভাব বেরোয়, তো ভাতটা যেন কেমন হয়ে যায়। তো ওইগুলোকে আমি তারপরে বার করে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি ঢ্যাঁড়স আর আলুটা মাখিয়ে নেব। চলো তোমরা তাহলে এবার পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। তো এখানে দেখো শাশুড়িমার ভাতটা আমার রান্না হয়ে যেতেই শাশুড়িমার ভাতটা রেডি করে নিয়েছি, শাশুড়িমাকে দিয়ে দেবো। তারপরে দেখো আমার রান্নাবান্নার যত বাসনকোসন ছিল সেই সব বাসনগুলো আমি ধুয়ে নেব আর গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নেব। রান্না তো করলেই হলো না, গ্যাসটাকে ভালো করে পুছতে হবে। তো গ্যাসটা আমি পুছে নিচ্ছি পরিষ্কার করে। গ্যাসের সামনে যে জায়গাগুলো ওইগুলোও পরিষ্কার করে পুছে নেব। আর গ্যাস পরিষ্কার রাখলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে, গ্যাসের কাছে যত পরিষ্কার থাকবে। তো আমার অনেকগুলোই বাসন বেরিয়েছে। এবার টুকিটাকি যেগুলো বাটি বেরোয় ওই রান্নাঘরের মধ্যেই যে একটা বেসিং আছে ওখানে ধুয়ে নিই ছোট জায়গাগুলো, আর বড় জায়গাগুলো আমি ওইখানে কলতলায় নিয়ে যাই, কখনো আমাদের পুকুর ঘাটে নিয়ে যাই। আমাদের পুকুর তো আছে বন্ধুরা, তোমরা দেখেছো, খুব সুন্দর বড় পুকুর আর স্নানের ঘাট, সেখানেও আমি বাসন মাজতে যাই। তো এখানেও কলতলাতে বাসন মাজি। এখনও দেখো এক বালতি ভেজনা আছে, কাচবো। তো বাসনগুলো আগে আমি মেজে নিই। আর রোদ্দুর যা লেগেছে ওখানে বসে আর মাজছি না, ওই করে না দাঁড়িয়ে নুয়ে বাসনটা মেজে নিচ্ছি। তো বাসনটা আমার মাজাই হয়ে গেছে, এবার আমি গুছিয়ে রাখছি। রোজের রান্নার সাথে বাসন গুছোনা, বাসন পরিষ্কার করা, অনেক কাজ। তারপর দেখো এই দিকে তোমাদের দাদাভাই তো বাড়ি চলে এসেছে, এসে গাছে হচ্ছে পেঁপে ছিল, পেঁপেগুলো পেকে গেছিলো, সেই পেঁপেগুলো পাড়া হয়েছে। তো 3টে পেঁপে আমি দেখতে পাচ্ছি। তারপরে দেখলাম যে ব্যাগের মধ্যে আরও একটা পেঁপে আছে, আর একবারে গাছ পাকা পেঁপে, তো খুব একবারে লাল টকটক করছে। আর পেঁপেগুলো কিন্তু খুব সুন্দর, যেমন নিরেট তেমনি ভার। তো আমাদের খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। তো বিকালে দেখো উঠে ঘর দরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু মেরে নিচ্ছি। আর বাইরেটা একটু আজকে হচ্ছে একটু ঝড় মতন দিয়েছিল, হাওয়া দিয়েছিল, আর সামনেই তো আছে বাঁশ গাছ। তো বাঁশ গাছের পাতা পড়ে একবারে ভর্তি হয়ে গেছিলো। তো সেখানেও আমি আগে জলটা ছড়া দিয়ে দেবো, ধুলো আছে, ঝাঁট দিলে ধুলো উঠবে, সেই জন্য জল ছড়া দিয়ে আমি ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নেব। দিয়ে আমার ঝাঁটটা দেওয়া হয়ে যেতে দেখো এখানে পেঁপেটা পাড়ার পরে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম দুপুরবেলা। তো বিকেলবেলা বার করে কাটবো এটা খাওয়ার জন্য, কেন ঠান্ডা থাকলে খেতে খুব সুন্দর লাগে। তো ছেলেরা গেছে পড়তে, আমি আর তোমাদের দাদাভাই বসে গেছি, দুজনে পেঁপেটা কাটছি আর দুজনে খাচ্ছি। তো পেঁপেটা কিন্তু খুব সুন্দর মিষ্টি ছিল, পাকা পেঁপে একবারে। পেঁপের মধ্যে দেখো এত দানা ছিল, দানার মধ্যে ছোট ছোট গাছের যে অঙ্কুর বেরিয়ে গিয়েছিল সে দানার মধ্যে। আর পেঁপেটা কিন্তু মিষ্টি ছিল। এই দানাগুলো দেখো আমি রেখে দিচ্ছি, একটু রোদ দিয়ে, আর আবার গাছ লাগালে গাছ ফুটে যাবে। তারপর দেখো এদিকে বিকালে নয় সন্ধেই হয়ে গিয়েছিল। তো সন্ধেবেলা এখানে হচ্ছে একটু চা করে নিয়েছিলাম, আর শাশুড়ি মা তো চা খায় সন্ধেবেলা। তো আমি শাশুড়ি মাকে একটু মুড়ি আর চা দিয়ে আসছি, তারপরে এবার আমরা খেয়ে নেবো চাটা। তারপর দেখো আমার সন্ধেবেলা তো দুধ নিই পাড়ার একজনদের বাড়ি থেকে, তো দুধ দিতে এসেছিলো। আজকে আমার যেতে দেরি হচ্ছিল বলে তারাই দুধটা দিয়ে গেল। এইদিকে দেখো চা খেতে বসেছি আর বৃষ্টি চলে এসেছে, এত বৃষ্টি হচ্ছে
কি বলবো বন্ধুরা, দেখো আমাদের মানে ঘরের ভেতর থেকে বৃষ্টির জল পড়ছে, আর পুরো আলমারির উপরে জল পড়ছে। সমস্ত ছেলেদের বই খাতা সব ভিজে গেছে, আর আলমারির উপর দিয়ে যে জল পড়ছে ভেতরেও ঢুকে গেছে। তো জামা কাপড় আছে, আমি চিক একটা ঢাকা দিচ্ছিলাম। তো চিক কি ঢাকা মানে? অনেক জল পড়ে ভেসে যাচ্ছিল। কি করা যাবে বলো, কিছু তো করার নেই, এভাবেই কষ্ট করে থাকতে হবে। তারপরে দেখো তোমাদের দাদা ভাই হচ্ছে দোকান থেকে চলে এসেছিলো। তখন বাজে হচ্ছে 9:30 বাজে, রাত 9:30 বাজে। তো বাজার করে নিয়ে এসেছিলো, এসে দেখলো এই অবস্থা, গোটা জল পড়ছে, আর উপর থেকে যে মাটিগুলো ছিল সেগুলো ছেড়ে ছেড়ে গোটা পড়ছে নিচে। কারেন্টটাও চলে গিয়েছিলো, তারপরে কিন্তু কারেন্টটা চলে এসেছিলো। চলো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে আমার পাশে থেকেও, দেখা হবে।